নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও। এই রেসিপিটির আবদার করেছিল বাবু, অর্থাৎ বাবুর আবদারে আজ আমি বানিয়ে নিয়েছি মাছের এই রেসিপিটা। এখানে আছে বেশ কয়েকটা টুকরো কাতলা মাছ, আর আজকে আমি বানাচ্ছি কাতলা মাছেরই একটি রেসিপি। আমি আশা করব তোমরা সবাই সঙ্গে থাকবে। এখানে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছ যেহেতু, তাই সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। প্রথমে আমি মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। অনেকে কাঁচাও বানাতে পারো, তবে আমার বাড়িতে পছন্দ করে না, তাই ভাজা। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন। তার সঙ্গে আমি কিছু পেঁয়াজও রেখেছি পেস্টের জন্য, পেস্টটা ভালো হয়। এখানে আছে কাজু বাদাম এবং 8টা আমন্ড, যেটা আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। শুকনো মশলার মধ্যে এখানে 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। আর আজকে আমি বানাচ্ছি দই কাতলা, তাই জন্য নিয়েছি 1 বাটি টক দই। এইভাবে বানালে মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি সব মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। খুব বেশি ভাজা আমি করিনি, তাতে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। অনেকে কিন্তু এটাতে কাঁচা মাছও ব্যবহার করেন। এবারে চলে আসছি মূল রান্নাতে। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা এবং সেই গোটা গরম মশলা। ভালো করে এই মশলাটাকে আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। অনেকে পেঁয়াজের পেস্টও দেয়, কিন্তু পেঁয়াজের পেস্ট দিলে আমার মনে হয় যে সেটা খুব ভালো করে ফ্রাই হয় না। তাই জন্য আমি এভাবে কুচো করে দিই এবং এতে আমি একটু নুনও দিয়ে দিই। তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটাকে বেটে নেব বলে মিক্সার পটে দিয়ে দিয়েছি। এই যে বলছিলাম না, পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এতে কি হয়, পেঁয়াজটা কিন্তু একেবারেই গলে যায়। তাই বাটা হলো কি হলো না, তাতে টেস্টের কোনো হেরফের হয় না। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে আমি তাতে দিয়ে দিলাম সেই মিক্সির পটে যে পেস্টটা করেছিলাম সেটা, অর্থাৎ রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানোর জন্যই কিন্তু রান্নার স্বাদ হেরফের হয়, অর্থাৎ কাঁচা মশলার গন্ধ থাকলে কিন্তু সেই তরকারি আমাদের খেতে ভালো লাগে না। এবারে আমি এখানে দিয়ে দিলাম সেই কাজু আমন্ডের পেস্ট, আর তার সাথে টক দই। সবগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। টক দইকে যদি মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে ব্যবহার করলেও টক দই ফাটে না। আর যেহেতু টক দই দিয়েছি সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। প্রথমে একটু নুন দিয়েছিলাম পেঁয়াজেতে, তাই জন্য আমি এখানে পরিমাপ মতো নুনও দিয়ে দিলাম। এটা একটু বুঝে দিতে হবে, রান্না করতে করতে সবারই মোটামুটি আন্দাজ হয়ে গেছে। আমি এবার মশলাটাকে চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা খুলে নিতে হবে, কারণ যেহেতু এখানে টক দই এবং বাদামের পেস্ট আছে, নাড়াচাড়া না করলে সেটা তলায় লেগে যেতে পারে। সেই জন্য আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে আবার মশলাটাকে নেড়ে দিচ্ছি। এই যে দেখো, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর বুঝতেই পারা যাচ্ছে যে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলো দেওয়ার পর আমি হালকা করে নেড়ে দেব, কারণ মাছ যেহেতু জোরে নাড়লে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমার কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। কথা বলতে বলতে আমি সেই মিক্সির পটটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জলটা সকলে দেবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, গামাখা ঝোল বানাবো, সেই জন্য আমি আমার আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। আর খুব হালকা হাতে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কুক হয়। আবার ঢাকা খুলে খুব সাবধানে
নেড়ে দিচ্ছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা আমার ভিডিওগুলোতে যে এত ভালোবাসা দাও এবং নানা রকম কমেন্ট করো, তাতে আমি নতুন করে উৎসাহ পাই আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার। তাহলে আমার রেসিপি কিন্তু এক্কেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছে, অতএব এবার সার্ভের পালা। আর এটা কিন্তু গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছু দিয়েই খেতে ভালো লাগবে। অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটার জুড়ি মেলা ভার। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।